গাইস তোমাদের একটাই কথা বলতে চাই যে জীবনে যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো তাহলে সাহস নিয়ে তাকে বিয়ে করার ক্ষমতাটা রেখো। বলেন কি? বাড়ির থেকে যদি বলো তোমরা মেনে নেয় না ঠিক মেনে নেবে, ঠিক আছে? কাউকে যদি সত্যিকারে ভালোবেসে থাকো তাকে অ্যাটলিস্ট বিয়ে করার ক্ষমতাটা রেখো। কথাটা কিন্তু এই দুটো ছাপড়ি কাপেল ঠিকই বলেছে, পরিবার গাধার গানে যাক, তাকে যে কোনো উপায়ে বিয়ে করো। কিন্তু এই কথাটা এই দুটো ছাপড়ি কাপেলদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার তোমরা ভাবছো কেন বলছি, ঠিক আছে ভাই, এর পরের ভিডিওটা দেখো। আবে ও সস্তা সন্দীপ মাহেশ্বরী, তোর ওই জ্ঞান তোর পুটকিতেই ভরে রাখ, ঠিক আছে? এই তো একটু আগে মালটা জ্ঞান দোচাচ্ছিল যে ভালোবাসার মানুষকে যে কোনো উপায়ে বিয়ে করো, পরিবার ঠিক মেনে নেবে। কিন্তু এখন দেখো ভাই বাইকে অন্য মেয়েকে চাপিয়ে নিয়ে ঘুরছে। না মানে এদের কাছে ভাই ভালোবাসাটা পুরো প্র্যাঙ্ক, ছেলে খেলা, এটাই এরা মনে করে। এখন এর ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ হয়ে গেছে, ব্যাস অন্য মেয়ে নিয়ে ঘুরতে লেগে গেছে। শাবাশ বেটা। তোমরা হয়তো ভাবছো যে ছেলেটা গাদ্দারি করে অন্য মেয়ের সাথে বাইকে চাপিয়ে নিয়ে ঘুরছে, কিন্তু না, এখানে মেয়েটাও সেম অন্য ছেলেদের সঙ্গে এখন রিলস বানাচ্ছে। তাহলে ভিডিওর প্রথমে আমি কি বলেছিলাম, এই ডায়লগটা অ্যাটলিস্ট এদের দুজনের মুখে মানায় না, প্রমাণ হলো তো? এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকে কাকে নিয়ে রোস্ট করতে চলেছি। তো চলো বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। সাদমা থাকে মালটা এই ভিডিওটা বানিয়েছিল। এই ভিডিওটা দেখে ভাই আমিও ইন্সপায়ার হয়েছিলাম, আমিও ভেবেছিলাম যে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করব, কিন্তু তারপর রিয়েলাইজ করলাম আমার তো গার্লফ্রেন্ডই নেই, কাকে আমি বিয়ে করব। তো এখান থেকে এটাই প্রমাণিত হলো এদের কাছে ভালোবাসার ভ্যালিডিটি 7 মান্থ, ঠিক আছে? 7 মান্থ ইউজ করে দেখো ছেলেটার থেকে মেয়েটা যথেষ্ট ম্যাচিওর। ছেলেটা তো পুরো একদম ছাপড়ি, এই কানের মধ্যে দুল, এত বড় চুল আর ওই খেঁচাচোদার মতো চেহারা, পারফেক্ট এক্সাম্পল অফ ছাপড়ি। আমি 100% শিওর ছেলেটার থেকে মেয়েটার বয়স অনেক বেশি। তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাও। দেখো বড় চুলেও কিন্তু ছেলেদেরকে ভালো লাগে, ঠিক আছে? সবাইকে বলছি না যে খারাপ লাগে এমনটা নয় ভাই। এই ছেলেটা যদি আমার মতো চিকনা হয় ভালো লাগে ভাই, এরকম একটা দাড়ি থাকবে, ঠিক আছে? আর কানে একটা দুল লাগাবো আর পুরো একদম সাদা ধবধবে চেয়ার হবে, পুরো একদম কি বলবো ভাই, পুরো হিরো লাগবে, হিরো, ঠিক আছে? এর জন্য তোমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলেই ভাই আমি পুরো চিকনা হয়ে যাবো। সাবস্ক্রাইব করো। দেখো অতিরিক্ত যে কোনো জিনিসটাই হচ্ছে খারাপ। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, ঠিক সেরকমই ভালোবাসা বেশি বহিঃপ্রকাশ হয়ে গেলে সেটা পুরো গাদার গাড়ে ঢুকে যায়। এটা আমি বলছি না, ইতিহাসের পাতায় লেখা আছে। আর এই ভাই এতটাই ভালোবাসার বহিঃপ্রকাশ করে ফেলেছে ভাই, রিলসে পর্যন্ত চুমাচাটি শুরু করে দিয়েছে। এতটাই ভালোবাসা বেড়ে গেছে মুখ দিয়ে লালা বেরিয়ে যাচ্ছে, আর সেটাও ইনস্টাগ্রামে দেখাচ্ছে। আমি 100% শিওর ওর শুধু মুখ দিয়েই লালা বেরোয়নি, অন্য জায়গা দিয়েও অন্য কিছু বেরিয়েছে। ভাই আমি বিশ্বাস করবে না, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে এইরকম ভাই কিস করেছিলাম, পুরো থুতু ফুতু খেয়েছিলাম। তারপর কি হয়েছিল জানো? ব্রেকআপ হয়ে গেছিল, ব্রেকআপ। তারপর থেকে আমি ভাই কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে এইরকম কিস করি না, বিশ্বাস করো। বলেন কি? কষ্ট ভাই, কষ্ট বুকে লাগে ভাই, বুকে লাগে। দাঁড়াও 1 মিনিট, ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড মিউজিক চালাই, দাঁড়াও। হ্যাঁ এবার ঠিক আছে। যেটা বলছিলাম ভাই, আমারও ব্রেকআপ হয়েছিল, টানা 1 মাস পুরো খাওয়া দাওয়া সব বন্ধ, হ্যান্ডেল মারা সব বন্ধ, অনেক কিছু স্যাক্রিফাইস করেছিলাম, কিন্তু একটা জিনিস আমি করিনি, রিলসে এসে চোখে জল লাগিয়ে কান্নার এই ফেক অ্যাক্টিং গুলো আমি করিনি। নিব্বা নিব্বি যারা তারাই এই কাজগুলো করে ভাই। এগুলো অ্যাকচুয়ালি কিছুই নয়, শুধু লোককে দেখানোর জন্য এগুলো করা হয়, আর একটু সিম্প্যাথি পাওয়া যায়, ভিউজ লাইক পাওয়া যায়, এটুকুই। সঠিক বলেছেন। মেয়েটাকে আমি বলতে চাই, ব্রেকআপ হয়েছে, বেঁচে গেছো, তুমি কি আর ছেলে পাওনি? হ্যাঁ আমাকে মেসেজ করতে পারতে, এত সুন্দর একটা চিকনা ছেলে ছিলাম, আমাকে যদি ইনস্টাগ্রামে মেসেজ করতে একটু রিপ্লাই দিতাম। তা না করে ভাই ছেলের বয়সে একটা বাচ্চা ছেলের সঙ্গে প্রেম করে তাকে বিয়ে করে ফেললে। আর তোমরা কি ভাবছো ভাই এরা দুঃখে আছে? বাল আছে ভাই। আগের ভিডিওটা স্যাড পোস্ট করেছে, আর তারপরে ভিডিওটা দেখো পোঙা তুলিয়ে নাচছে। ও ভাই কি ডান্স ভাই, আলাদাই ভাই, পুরো বুকে লাগলো, চুমু মারা।
তো কি বলেছিলাম, এদের কাছে ভাই ভালোবাসা, ব্রেকআপ এইসব পুরো গানের গাড়ে যাক, এদের কাছে রিলসে পেছন দোলানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ভাই পুরো বুকে লাগছে ভাই, কষ্ট পাচ্ছি ভাই, এই মেয়েটাকে দেখে আমি পার্সোনালি ভাই বিরাট কষ্ট পাচ্ছি। মাঝে মাঝে এদেরকে দেখে ভাবি যে আমি আমার কোন মুডটাকে অ্যাক্টিভ করবো। এই একটু আগে ভাই পেছন দোলাচ্ছিল, এখন আবার পুরো স্যাড হয়ে গেল। ভাই এইরকম দুটো মুড এরা কি করে করতে পারে? আমি তো ভাই সবসময় হিপ হপ মুডে থাকি, স্যাড মুডে কোনোদিনই থাকি না। तेरे प्यार को मैं भुला ना सकूं। এখান থেকেই বোঝা যায় যে মেয়েরা ছেলেদেরকে কতটা ভালোবাসে। আসলে মেয়েদের ভালোবাসাটা সবসময় সত্যিই হয়। দেখো মেয়েটার আজকে বার্থডে, মেয়েটা কেক না কেটে ওই বোকাচোদার ফটোটা নিয়ে স্যাড গানে রিলস বানাচ্ছে, তার মানে মেয়েটার ভালোবাসাটা এখান থেকে সত্যি কি, তাই তো? বাল সব সিম্প্যাথি ভাই। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? ওদিকে আমাদের রোমিও হাতে একটা সিগারেট নিয়ে ব্যাকগ্রাউন্ডে গার্লফ্রেন্ডের ফটো লাগিয়ে পুরো একদম দুঃখের ভিডিও পোস্ট শুরু করে দিয়েছে। দেখে মনে হচ্ছে ভাই মালটা প্রচুর ডিপ্রেশনে আছে, আজকেই পুরো মরে যাবে এরকম এরকম ভাব করে আছে। মাঝখান থেকে এদের অডিয়েন্সরা ভাবছে ভাই এদের দুজনের মধ্যে হলো কি, এও স্যাড পোস্ট করছে ও স্যাড পোস্ট করছে, নিশ্চয়ই ওদের মধ্যে ব্রেকআপ হয়েছে। আমিও ভাই এটা ভেবেই ভিডিওটা বানানো শুরু করেছি, কিন্তু তারপরে যা দেখলাম কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি। আমাদের খেঁচাচোদা কিশোর বালক অন্য কিশোরীর সঙ্গে রিলস বানানো আরম্ভ করে দিচ্ছে। কিশোরী কিশোরী তোকে না পাইলে কিশোরী কিশোরী। ভাই এদের ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে ভাই, এই জিনিসগুলো তোমরা শেখো। আমি সবসময় এটাই তোমাদের বলতে চাই, এখান থেকে এটাই ভাই শেখা যায়, ভুলে যাও এক্সকে, সুযোগ দাও নেক্সটকে। तुमसे बनी तुमसे हुआ है हाँ खुद पे यकीन। বলছি ভাই এর সাথে বিয়ের ব্লগটা কবে দেখতে পাবো? আগেরটা তো 7 মাস হয়ে গেছে। মানে ভাই আগেরটা ভিডিওটা 7 মাস হয়ে গেছে, আমি এটাই বলছি, খারাপ ভাবিস না কেন। ভাই এটা একটা ভালো বিজনেস, তোমরা কিন্তু এখান থেকে শিক্ষা নিতে পারো। সবসময় বলি ভাই এদের ভিডিও থেকে তোমরা শিক্ষা নাও। কি করবে ভাই, তোমরা প্রথমে একটা মেয়ের সঙ্গে চুদুর বুদুর করবে, রিলস বানাবে, তাকে বিয়ে করবে, তারপর বিয়ের পর প্র্যাঙ্ক আলবাল ছাল সব নোংরা ভিডিওগুলো বানাবে, ঠিক আছে হয়ে গেল। তারপর ব্রেকআপের পর্ব চলবে, ব্রেকআপ করে এইরকম করে আবার ভিডিও বানাবে, তারপর আবার নতুন একজনকে নিয়ে আবার এই সেম সাইকেলগুলো চলতে থাকবে। ভাই এটা করতে পারলে ভাই তোমার পুরো বিজনেস, প্রচুর টাকা তুমি আর্ন করতে পারবে। আর ভিউজ নিয়ে তোমার ভাবতে হবে না, সব ভাই মিলিয়নে ভিউজ। এখন তো লোকজন এটাই দেখছে। সঠিক বলেছেন। আমি আমরা প্রথমে ভেবেছিলাম যে এই বিজনেসটায় নামবো, প্যাসাই প্যাসা হবে, দুদিনেই কোটিপতি হয়ে যাবো। তারপর দেখলাম আমি সিঙ্গেল, আর আমার এই বদন ভাই থরি চকলেট বয়ের মতো ওরকম সুন্দর বদন আছে যে প্রত্যেকদিন একটা করে নতুন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো। তো একটাই কথা বলতে চাই, যদি কোনো সুন্দরী মেয়ের আমার দেখে পছন্দ হয়ে যায়, আমার সঙ্গে যদি বিজনেসে নামতে চাও, তো ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো। এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আই অ্যাম কিশোর ঘোষ। তোমার দিক থেকেও রিলস বানানো চলবে, আমার দিক থেকেও রিলস বানানো চলবে, প্যাসাই প্যাসা, ফায়দা দুজনেরই হবে। তো যদি কেউ রাজি হও, সুন্দরী মেয়ে হতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করো। অনেক রাত হয়ে গেছে, কিছু খাইও নি, ঠিক আছে? ও কিছু খাইনি, আমিও কিছু খাইনি। আরে ব্রো এই তো ওকে বিয়ে করলি, এখনই এত খাওয়ার চিন্তা? সারা জীবনই তো ওকে খাবি মারা। দেখো বস, তুমি তোমার পার্টনারকে একটু একটু করে খাও, সারা জীবনের জন্য খাও, ঠিক আছে, কিন্তু ওই যে মারা খেয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা, এই রকম করলে তোমাকে তো রোস্ট হতেই হবে। আর এই মালটার কীর্তিকলাপ অনেক আছে আমি যেটা শুনলাম। তো একে নিয়ে যদি তোমরা আরও সেকেন্ড পার্ট চাও, সেটা একটু কমেন্ট বক্সে জানাও। তো এমন ধুয়ে দেবো মালটাকে, তার পরের দিন থেকে লালা বেরোনো ভাই মুখ দিয়ে, কেন কোনো জায়গা থেকেই বেরোবে না। সাব্বাস বেটা। তোকেই গুনতে হবে হাই, কেউ দেবে না রে জবাব খুঁজে। মানে কান্না পাচ্ছে না, তবুও সিম্প্যাথি চোদানোর জন্য দাঁত ফাঁত খিচিয়ে একদম চোখে জল ফল ছিটিয়ে দিয়ে রিলস বানাচ্ছে। আরে মারা তোমরা একটু বোঝো ব্যাপারটা, আজকাল এইসব করলেই ভাই রিলসে ভিউজ আছে। আর এদের এই ভিডিওর নিচে একজন কমেন্ট করেছে, ইউজ বেলুন সেভ আর্ট। আমি ওইটাই বলতে চাই, কাকু কাকিমা যদি বেলুন ইউজ করতো, অ্যাটলিস্ট এই চকলেট বয়টাকে দেখতে হতো না। ঠিক বলেছো। দেখো বস, ওর থেকে আমার সাবস্ক্রাইবার কম হতে পারে, কিন্তু আমি এইসব আলবাল চোদাকে ভাই পদে পুষি না, বিশ্বাস করো। পুষ্পা রাজ তোমাদের ভাই ঝুঁকে দাঁড়াই। আবার অনেকে নাকি বলছে এরা দুজন ব্রেকআপের নামে নাটক করছে, এদের অ্যাকচুয়ালি কোনো ব্রেকআপই হয়নি, এরা দুজন ঠিকই আছে ওদের মধ্যে, শুধু দুদিক থেকে ব্রেকআপের নাটক করছে। এটা যদি সত্যি হয়, এরা দুজন যদি আবার জোড়া লাগে,
ভাই এমন রোস্ট করবো তখন সারা জীবনের জন্য জোড়া লেগে থাকবে, কোনোদিন ছাড়ার নাম পর্যন্ত করবে না। তো নেক্সট ভিডিওটা যদি ওটা হয় ধামাকাদার হতে চলেছে। তো চলো আজকের মতো বাই, আর এখন কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। বাই।